السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আমাকে আপনাকে সবার আগে আগে মসজিদে আসার, বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, যদি কোরআন ও হাদিস থেকে কথাগুলো বলার তৌফিক দান করেন, তাহলে আজকে আমি আপনাদের সামনে ইস্তিগফার পড়ার গুরুত্ব এবং ফজিলত ও উপকারিতা কি কি এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন
যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগী করি এবং ইবাদত বন্দেগীর পাশাপাশি যদি আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, আমাদের দ্বারা কোনো অপরাধ হয়ে যায়, তারপর যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, সেই আদেশও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন। তো আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে চাই না? আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই না? আমরা আমাদের এই দেশকে, রাষ্ট্রকে পরিবর্তন করতে চাই। দেশ, রাষ্ট্র, সমাজ, পরিবারকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম আমাকে আপনাকে নিজের পরিবর্তন করতে হবে। আমার আপনার নিজের পরিবর্তন যদি না করি, তাহলে আমি আমার পরিবারের পরিবর্তন করতে পারবো না, আমার সমাজকে আমি পরিবর্তন করতে পারবো না, আমার রাষ্ট্রকে, দেশকে আমি পরিবর্তন করতে পারবো না। এই জন্য সর্বপ্রথম আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 199 নম্বর আয়াতে ইস্তিগফার পড়ার আদেশ করেছেন, হুকুম করে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা অপরাধ করার পর ক্ষমা চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, সূরা জারিয়াতের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার কাছে ক্ষমা চায়, মাফ চায়, অনুনয় বিনয় করে আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের প্রশংসা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 18 নম্বর আয়াতে বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু বান্দা রয়েছে যারা সারা দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘরে বিভোর থাকে, ঘুমিয়ে থাকে, সারা দুনিয়া যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে থাকে, এমন কিছু বান্দা আল্লাহর রয়েছে যারা রাত্রে 1টা বাজে, 3টা বাজে, এরকম 4টার সময় ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে থাকে। আস্তাগফিরুল্লাহ, সকলেই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু বান্দা রয়েছে যারা রাতের বেলায় যখন মানুষ ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকে, ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। এই যে ক্ষমা প্রার্থনা করে, এর ফলাফল কি দাঁড়ায়? এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের ভিতরে এসে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এভাবে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালা ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর।
যখন আল্লাহ রব্বুল আলামিনের কিছু বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে সকল বান্দাদেরকে লক্ষ্য করে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসো কি এমন কিছু বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ইস্তিগফারের মাধ্যমে মাফ চাইবে, ফাগফির লাহু, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন দেখতে থাকে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। আসো কি এমন কোন বান্দা এই জমিনের ভিতরে, আসো কি এমন কোন বান্দা যেই বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে রিজিক চাইবা, ফাগফিরহু ফারজুকহু, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন এভাবে ডাকতে থাকে, আলা মিন মুবতালা ফাউআফিয়াহু। আসো কি এমন কোন বান্দা যেই বান্দা আমার কাছে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দা আমার কাছে আসো, আমার কাছে মাফ চাও, আমি ক্ষমা করে দিব। ও বান্দা আমার কাছে আসো, আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। ও আমার বান্দা আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। এইভাবে ডাকতে থাকে। তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে যারা ইস্তিগফার করে, আন্নাল ইস্তিগফার মিন সিফাতিল মুত্তাকিন, মুত্তাকি ইমানদার যারা রয়েছে তাদের একটি গুণ হলো তারা ইস্তিগফার পাঠ করে। যারা ইস্তিগফার পাঠ করে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم والذين إذا فعلوا, তোমরা যারা রয়েছো যখন তোমরা ইযা ফাআলু ফাহিশাতান, যখন তোমরা কোনো অপকর্ম করে ফেলো, যখন তোমরা কোনো খারাপ কাজ করে ফেলো, আও যালামু আনফুসাহুম, অথবা তোমরা নিজেরা নিজেদের উপর অন্যায় করে ফেলো, একটি গুনার কাজ করে তোমরা নিজেদের উপর অন্যায় করে ফেলো, আও যালামু আনফুসাহুম ফাস্তাগফারু যাকারুল্লাহ, গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তোমরা যারা যখন তোমরা কোনো অপকর্ম করে ফেলো, কোনো খারাপ কাজ করে ফেলো এবং নিজেদের উপর কোনো অন্যায় করে ফেলো, সেই অন্যায় করার সাথে সাথে যখনই তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, যখন আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে বান্দা নিজের গুনাহের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, তো আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। তো দেখেন, কোন মানুষ যদি কোনো কাজ অপকর্ম করা ফেলার সাথে সাথে একটি ভালো কাজ করে, সেই ভালো কাজের বিনিময়ে সেই অপকর্ম যে করেছে সেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন। তো আমরা চেষ্টা করব, যখনই আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, যখন কোনো খারাপ কাজ সংঘটিত হয়ে যাবে, তখন আমরা সাথে সাথে একটি ভালো কাজ করার চেষ্টা করব। যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদেরকে আর কে মাফ করবে? কে আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ নাই মাফ করার মতো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইব, আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিগফার বেশি বেশি পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আরেক জায়গার ভিতরে বলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য একে অপরের চেয়ে প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটতে থাকো। তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড় দিতে থাকো, ছুটতে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার সীমানা হচ্ছে আসমান এবং জমিন, যার সীমানা হচ্ছে আসমান এবং জমিন, যে জান্নাত মুত্তাকিদের জন্য, যারা ইস্তিগফার পাঠ করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াইবে, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবে, জান্নাতের আশা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান, যত স্থান এত পরিমাণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। كعرض السماوات والأرض عرضها السماوات والأرض أعدت للمتقين। আর এই জান্নাত যার পরিমাণ আসমান এবং জমিন পর্যন্ত, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন আসেন যারা মুত্তাকি ঈমানদার, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত তৈরি করে রেখেছেন, তাদের জন্য জান্নাতে কি ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাতের মধ্যে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, তার মধ্যে এমন পানির নহর রয়েছে যা কখনো নষ্ট হওয়ার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, সেই জান্নাতের মধ্যে এমন পানির নহর রয়েছে যে পানি নষ্ট হওয়ার মতো নয়। আমরা দেখেন দুনিয়ার মধ্যে পানি যদি অনেক দিন একটি জায়গার মধ্যে রেখে দেওয়া হয়, সেই পানিটা নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মুমিন মুত্তাকিদের জন্য এমন পানির নহর রেখে দিয়েছেন যে পানি কখনো নষ্ট হওয়ার নয়। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মধ্যে রয়েছে এমন দুধের নহর যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, এমন দুধের নহর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি ঈমানদারদের জন্য রেখে দিয়েছেন। সেটা কখনো, সেই স্বাদ কখনো নষ্ট হবে না। সেই স্বাদ একবার যদি কেউ পান করে আর কখনো তার পিপাসা লাগবে না। ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, জান্নাতের মধ্যে এমন সুরার নহর রয়েছে, এমন মদের নহর, সুরা মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, সেটা সেই দুনিয়ার মদ না, সেই দুনিয়ার মদ নয় এটা। আল্লাহ রাব্বুল আলামিন এমন মদের নহর রেখে দিয়েছেন, সুরার নহর রেখে দিয়েছেন, যা আল্লাহ রাব্বুল আলামিন পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু হবে। وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى, এবং তার মধ্যে এমন সুন্দর মধুর নহর রেখে দিয়েছেন, পরিশোধিত পরিচ্ছন্ন মধু রেখে দিয়েছেন, যার স্বাদ কখনো কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুমিন মুত্তাকিদের জন্য এরকম ব্যবস্থা করে রেখে দিয়েছেন।
ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আমরা দুনিয়াতে বিভিন্ন ধরনের ফল ফলাদি খেয়ে থাকি, জান্নাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের ফল ফলাদি আমার আপনার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ওয়া মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং তারা তাদের যারা মুমিন মুত্তাকি তারা তাদের প্রভুর কাছে মাগফিরাত ক্ষমা পেয়ে যাবে। মাগফিরাতুম মির রাব্বিহিম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের মাফ ছাড়া কখনো আমরা আমাদের নিজের আমল দিয়ে কিছু করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাওয়ার জন্য আমাদের আশায় থাকতে হবে, আমাদেরকে ভালো আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসের ভিতরে বলেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইস্তিগফার করাকে আবশ্যক করে নেবে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, যেই ব্যক্তি ইস্তিগফার করাকে আবশ্যক করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার যত সংকীর্ণতা রয়েছে, সংকীর্ণতার সমস্ত রাস্তা আল্লাহ তাআলা তার জন্য বের করে দিবেন। সে অভাবের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, কোন ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফার পাঠ করাকে আবশ্যক করে নেয়, সে যদি চিন্তা থাকে, চিন্তাগ্রস্ত থাকে, সে যদি দুশ্চিন্তার মধ্যে মগ্ন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়ে দিয়েছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার রাস্তা আল্লাহ বের করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, নিজের জীবনের জন্য, নিজের পরিবর্তন করার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য, নিজের পরিবারকে পরিবর্তন করার জন্য, দেশকে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আমাকে পরিবর্তন হতে হবে। এই জন্য নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূহের 10, 11, 12 এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে তার সন্তান হয় না, আমি আল্লাহ তাকে সন্তান দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ইস্তিগফার করো, যার মাল সম্পদ নাই আমি আল্লাহ তাকে মাল সম্পদ দিয়ে দান করব, যার সন্তান হয় না আমি তাকে সন্তান দান করব, যে বৃষ্টি হয় না, যে অনেক সময় যে বৃষ্টি হয় না, বৃষ্টি আযাব আসতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার কাছে ইস্তিগফার করো, আমি তোমাকে বৃষ্টি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ, তোমরা তোমাদের প্রভুর ইস্তিগফার করতে থাকো, ইন্নাহু কানা গফফারা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অধিক ক্ষমাশীল এবং দয়াপরম দয়ালু। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا, বৃষ্টি দিয়ে আমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছেন কে? আল্লাহ।
যখন আমাদের বৃষ্টি হয় না, আমরা ইস্তিগফারের আমল করব। ইস্তিগফারের আমল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের সন্তান যাদের হয় না, আমরা ইস্তিগফার পাঠ করব। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কোনো মাজার নয়। সন্তান দেওয়ার মালিক কোনো মাজার নয়। আমরা অনেকে সন্তান হওয়ার জন্য মাজারে গিয়ে প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অনেক সময় সেটা দাঈফ এবং দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে যারা বর্ণনা করে, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মুখের কথা সত্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে সন্তান প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। ويمددكم بأموال وبنين ويمددكم بأموال وبنين তোমাদের কাছে মাল নাই, তোমরা আমার কাছে চাও, আমি তোমাকে মাল দান করব। وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 110 নম্বর আয়াতের ভিতরে বলেন, যখন তোমাদের কেউ কোনো খারাপ কাজ করে ফেলে, গুনাহ করে ফেলে, তখন সে আমার কাছে যখন মাফ চাইবে, আমি তাকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَسْتَغْفِرِ اللَّهَ وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ কেউ যদি খারাপ কাজ করে ফেলে, অথবা আও ইয়াযলিম নাফসাহু, সে তার নফসের উপর খারাপ কাজ করে ফেলে, একটা অনিষ্ট করে ফেলে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে যখন তোমরা মাফ চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ক্ষমাশীল পাইবা। তো যখনই আমার আপনার কোনো অপরাধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তখন আমি আপনি ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফার পাঠের মাধ্যমে আমরা নিজেদের গুনাহ থেকে পানা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, সূরা নামলের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা তাস্তাগফিরুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওয়াজিব হয়ে যায়। লাউলা তাস্তাগফিরুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। হে দুনিয়ার মানুষ, তোমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো না? লাউলা তাস্তাগফিরুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদেরকে রহমত বর্ষণ করা হয়, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে, নিজের জন্য, নিজেদের পিতা মাতার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, সবার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটি নিরাপত্তা রেখে গিয়েছিলেন। এক হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা লানা আমানান, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি নিরাপত্তা দান করেছিলেন। একটি নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে উঠিয়ে নিয়েছেন। সেই নিরাপত্তা হলো, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গিয়েছেন, ততদিন পর্যন্ত সেটা একটা নিরাপত্তা। আর দ্বিতীয় নিরাপত্তা হলো ইস্তিগফার নামক একটি নিরাপত্তা। কওলুর রাসূল ফিনা ওয়াল ইস্তিগফার, দ্বিতীয় নিরাপত্তা হলো ইস্তিগফার নামক নিরাপত্তা। ফাইদা যাহাবা হালাকনা, কোন ব্যক্তি যদি সেই নিরাপত্তাকে ছেড়ে দেয়, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, কাল কিয়ামত পর্যন্ত যদি আমি আপনার নিরাপত্তা চাই, আমার আপনার নিরাপত্তা চাই, তাহলে এই ইস্তিগফারের আমল কিয়ামত পর্যন্ত আমার আপনার করতে হবে কিনা বলেন? আমরা যদি আমাদের নিরাপত্তা চাই, ইস্তিগফার পড়েন,
সত্যি কথা বলতেছি, ইস্তিগফার করেন। ইস্তিগফারের আমল আমি স্বয়ং নিজে ইস্তিগফারের আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেক বরকত দিতেছেন। এই জন্য বেশি বেশি ইস্তিগফার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনে সুখ দান করবেন, শান্তি দান করবেন। আমরা সকলেই পবিত্র জীবন যাপন করতে চাই কিনা বলেন? নিজেদের আমরা সকলেই যে আমাদের জীবনটা সুখে শান্তিতে কাটুক, এটা চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহলের 97 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মুমিন মুসলমান পুরুষ এবং নারীদের মধ্যে যারা নেক আমল করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন মুত্তাকি অবস্থায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে পবিত্র জীবন দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং সে যে ভালো আমল করবে, ভালো কাজ করবে, এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দিব। তো আমি আপনি যদি পবিত্র জীবন যাপন করতে চাই, সুন্দর জীবন কাটাতে চাই, দুনিয়ার জমিনে যদি ভালো আমল করে সুন্দর জীবন কাটাতে চাই, এই জন্য ভালো আমল করতে হবে। পবিত্র জীবন চাই, ভালো আমল করতে হবে। নামাজ মিস দেওয়া যাবে না। এই এলাকার মধ্যে এখনো দেখা যায় রাত্রিবেলা সাউন্ড বক্স বাজে না ভাই বলেন? আমরা যদি আমাদের এই এলাকার মধ্যে পরিবর্তন করতে চাই, আমরা নিজেরা পরিবর্তন হতে হবে। আমাদের এই এলাকার মানুষদেরকে পরিবর্তন করতে হলে এলাকার মধ্যে কোনো গান বাজনা বাজানো যাবে না। এটা যাদের বাড়ির আশেপাশে বাজানো হয়, আমরা ইমানি দায়িত্ব সেটাকে বাধা দিতে হবে। গতকালকে রাত্রেও এরকম অবস্থা হয়েছে, পড়তেছিলাম সাউন্ড বক্সের আওয়াজে পড়ার মনোযোগ সরে যাচ্ছিল। যেটাই হোক না কেন এলাকার মধ্যে যেখানে গান বাদ্য আয়োজন করা হয়, আমরা ইমানি দায়িত্ব সেটাকে বাধা দিতে হবে। কেননা আশেপাশে যারা থাকে, পার্শ্ববর্তী এলাকার যারা থাকে, প্রতিবেশী যারা থাকে, ছোট ছোট অনেক বাচ্চা থাকে, অনেক মা বোনরা অসুস্থ থাকে, এই বিকট সাউন্ড বক্সের আওয়াজে তারা আরামে ঘুমাতে পারে না, আরামে থাকতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো কষ্ট দিতে পারে না। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হলে, সমাজকে পরিবর্তন করতে হলে ঈমানি দায়িত্ব এই সকল খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলেন, 31 নম্বর আয়াতে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আমার কাছে তওবা করতে থাকো, আমার কাছে মাফ চাইতে থাকো। আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, আব্দুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তির আমলের খাতার মধ্যে বেশি বেশি ইস্তিগফার রয়েছে। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলার এইখানে, গাড়ের এইখানে একটি খাতা ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক মানুষের গলায় তার কৃতকর্মের খাতা সেট করে দিয়েছি, লটকিয়ে দিয়েছি, ঝুলিয়ে দিয়েছি। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। কাল কিয়ামতের ময়দানে আমি সেটাকে উপস্থিত করব, উপস্থাপন করব। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا, যেটা উপস্থিত করার পর তুমি দেখতে পারবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তখন বলা হবে তুমি আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এই আমলনামার জন্য তুমি নিজে যথেষ্ট। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, এই ঘাড়ের মধ্যে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন, এখানে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন। যদি ভালো আমল করেন তাহলে লিখতে থাকবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রকাশ করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি বেশি ইস্তিগফার করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামার মধ্যে, যার আমলের খাতার মধ্যে বেশি ইস্তিগফার থাকবে তার জন্য সুসংবাদ যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সে জান্নাত হবে, সে জান্নাত লাভ করতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, ইয়া বনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি। হে বনি আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তোমরা যখনই আমাকে ডাকবে, এই আশা নিয়ে ওয়া রাজাউতানি, যখনই তোমরা আমাকে ডাকবে, মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা, তোমরা যেই অপরাধ করো না কেন, যেই অপরাধ নিয়ে আমার নিকট আসো না কেন, আমার নিকট ক্ষমা চাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, কোন বান্দার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, আসমানের চূড়া পর্যন্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর সে ইস্তিগফার করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, গফারতু লাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে চাই কিনা বলেন? নিজেদের জীবনের গুনাহকে মাফ করাইতে চাই কিনা? তাহলে ইস্তিগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বলেন, ইয়া বনা আদম লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম লাউ আতাইতানি, তোমরা যখন আমার কাছে আসবে, বিকিরাবিল আরদি খাতায়া, দুনিয়া পরিমাণ গুনাহ নিয়েও যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। সেই ক্ষমা, সেই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আমরা শিরক করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুশরিক বিহি শাইআ, তোমরা আমার সাথে অন্য কাউকে শিরক করিও না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, তওবা না করা পর্যন্ত মাফ করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইব। আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নিজেদের জীবনকে পরিবর্তন চাই কি চাই না? তাহলে আমাদের পরিবর্তন হতে হবে, নিজেদের পরিবর্তন করতে হবে, নামাজকে বাদ দেওয়া যাবে না। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে করজোর আবদার, 5 ওয়াক্ত নামাজকে বাদ দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।